एप्स्टीन फाइल्स में नरेंद्र मोदी का नाम आ गया है। যুক্তরাষ্ট্রের খ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নথি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই এবার উঠে এলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। एप्स्टीन फाइल्स में अब भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी का नाम आ गया है। দাদা ফেঁসে গেছে, নরেন্দ্র মোদী দাদা ফাঁসে গেছে এবং মাইন্ডকেট চিপাই পড়ছে। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখছেন না, ভুল কিছু দেখেন নাই, বাস্তবেই এরকমটা ঘটছে। ভারত জুড়ে উত্তাল একটা অবস্থা। নরেন্দ্র মোদী এখন নিজের চেয়ার সামলানো নিয়ে ব্যস্ত, নিজের ইজ্জত ঢাকা নিয়ে ব্যস্ত, এবং যা ঘটছে মোদির সাথে এটা আসলেও হওয়ার ছিল। পাপ বাপকেও ছাড়ে না। অনুরোধ করব, শুধু টাইটেল থাম্বনেল দেখে অবাক হয়ে ভিডিও না দেখে মন্তব্য করবেন না, কথা শুনবেন, বুঝবেন, তারপরেই আপনার মূল্যবান মতামতটি একটু কমেন্ট বক্সে জানাবেন। বর্তমান বিশ্বে একটা উত্তাল অবস্থা বিরাজমান করতেছে। যারা মিলিয়নার আছে, বিলিয়নার আছে, ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে শুরু করে ইলন মাস্ক থেকে নিয়ে শুরু করে বিশ্বের বড় বড় দামরা এমপি মন্ত্রীরা, শাসকরা, তারা এখন মাইন্ডকেট চিপায় আছে। একটা ফাইল বের হয়েছে এবং সেখানে যে বিষয়গুলো উঠে এসেছে এটা আসলেও একটা সিনেমাকেও হার মানায়। সিনেমা কি বলবো, একটা পুরো আয়ামে জাহিলিয়াতের যুগে যা হতো তার চাইতেও নিকৃষ্টতম ফুটেজ ভাইরাল হচ্ছে এই সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের। তার ভিতরে নরেন্দ্র মোদী সাহেবেরও নাম আসছে। পাপ বাপকেও ছাড়ে না, এটা কিন্তু বাস্তব কথা। আজকে এই সম্পর্কেই একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নরেন্দ্র মোদী সাহেবকে নিয়ে ভারত একটা উত্তাল অবস্থা তৈরি হয়েছে। যারা নরেন্দ্র মোদীর বিরোধী দল আছে তারা এটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছে। এই সময়টাতে এই জিনিসটা সামনে আসার কারণে ভারতেও শেখ হাসিনাকেও একটু বিপদে থাকতে হতে পারে। কারণ নরেন্দ্র মোদীর যখন কুর্সি নরম হয়ে যাবে তখন আপাও সেখানে ঠিকমতে থাকতে পারবে না, এটাই বাস্তব। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের আব্দুল ওহাব ইউটিউব চ্যানেলে। সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রতিবেদনটা একটু পরে পড়ছি, আগে চলেন একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাই। ভিডিও চিত্র দেখে না বুঝলে আমি প্রতিবেদন পড়ে শোনাবো, বিস্তারিত পড়ব, একটু সাথে থাকবেন। আগে ভিডিও চিত্রটি দেখে আসি মোদি দাদার সাথে কি ঘটছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নথি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই এবার উঠে এলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। যেখানে বলা হয় 2017 সালে অ্যাপস্টিনের পরামর্শে ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদী সে সময় নেচে গিয়ে সময় কাটান বলেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তবে অ্যাপস্টিনের সঙ্গে মোদীর সংশ্লিষ্টতার বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। অ্যাপস্টিন সংক্রান্ত তদন্ত নথিতে মোদীর নাম একাধিকবার আসার দাবি করে বিষয়টি জাতীয় মর্যাদার সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। তবে বিজেপির দাবি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করতেই এমন অপচেষ্টা চালানো হচ্ছে। নথিতে মোদী ছাড়াও ভারতীয় ধনকুবের অনিল আম্বানির সঙ্গেও 2017 সাল থেকে 19 সাল পর্যন্ত অ্যাপস্টিনের নিয়মিত যোগাযোগ থাকারও তথ্য উঠে এসেছে। এদিকে জেফ্রি অ্যাপস্টিনের নতুন নথিতে ব্রিটিশ রাজ পরিবারের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নতুন প্রকাশিত অ্যাপস্টিন সংক্রান্ত নথিতে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ধনকুবের ও শীর্ষ কর্মকর্তাদেরও নাম। বিল গেটস ও ইলন মাস্কের সঙ্গে অ্যাপস্টিনের যোগাযোগ আরও গভীর থাকার ইঙ্গিত পাওয়া গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে আপনারা অ্যাপস্টেইনের নথিতে যে মোদির নাম আসছে ব্যাপারে কথা শুনলেন, তো এটা নিয়ে ভারত জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। এটা এই শব্দগুলো বলতে আমার খারাপ লাগতেছে, আপনারা বুঝে নেবেন। খারাপ যখন আমি বলবো তখন ওটা বুঝে নেবেন আর কি। হ্যাঁ, তো যিনি আসলে খারাপ কাজে লিপ্ত হতেন, তো সে তার আসলে ফাইলগুলোর মধ্যে থেকে হাজারো ফাইল আসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে গেছে এবং তারা সেটা প্রকাশ করছে। এর মাধ্যমে দেশটির সরকারের দিক থেকে এ বিষয়ে সবচেয়ে বড় নথি প্রকাশ করা হয়েছে। অ্যাপস্টেইন সম্পর্কিত প্রায় 30 লাখ পাতা, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা নথিপত্রগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শতবার। এছাড়া এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রীর নামও এসেছে। ওই যে আর কি, সেখানে গিয়ে যে সমস্ত অপকর্ম হতো সেগুলো আপনারা সকলেই
সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, এখানে আমি বলতে গেলে আমার ভিতরে ধুকভুক করতেছে। এটা ভাবতেও মানে হাত পা কেঁপে ওঠে এগুলো। আচ্ছা, এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে আর কি। একজন প্রধানমন্ত্রীর মানে বুঝতেছেন ওই সমস্ত জিনিস যদি বের হয় তাহলে এটা কি একটা অবস্থা না। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ থাকার দাবিটি পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়। তিনি দাবি করেছেন এর বিশ্বাসযোগ্যতা নেই, এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। তবে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস অ্যাবস্টেইনের নথিতে মোদির নাম থাকাকে জাতীয় লজ্জা হিসেবে অভিহিত করেছেন। দলটি এই ঘটনার আরও ব্যাখ্যা চেয়েছেন। দেশটির রাজ্যসভায় কংগ্রেসের সদস্য জয়রাম রামেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সর্বশেষ নথিগুলোয় মোদির নাম একাধিকবার এসেছে। এ নিয়ে সরকারের মুখপাত্রকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। এরপরেও অনেক প্রশ্ন এখনও রয়ে গেছে। এছাড়া এই ঘটনায় সরাসরি মোদির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা পাবন খেরা। তিনি এক্সে লেখেন, বিষয়টি আমাদের জন্য জাতীয় লজ্জার। এই জায়গায় নাম আসার কারণে ইস্তেফা মানে ব্রিটিশ মন্ত্রী ইস্তেফা দিয়েছে। মানে কত হাজার হাজার যারা আমাদেরকে সভ্যতা শেখায়, যারা আমাদেরকে বলে 18 বছরের উপরে বিয়ে করা যাবে না, তাদের আজকে মুখোশ উন্মোচন হচ্ছে। তারা আসলে কি করে? এরা আমাদেরকে গণতন্ত্র শিক্ষা দেয়, এদের কথায় আমরা চলি, এরাই আমাদের আইডল। আরে ভাবতে ঘৃণা লাগে। আল্লাহ রসুল বলছেন যে মানুষের সাথে ভালো বিহেভ করো, মানুষের সাথে মানুষের উপকার করো, মানুষের সাথে হাসি খুশি করে কথা বলো, অহংকার করিও না। কিন্তু এরা আমাদেরকে শিখায় যে কেউ ডাকলেই যাওয়া যাবে না, নিজের দাম কমে যাবে। কেউ ডাকলেই সব জায়গায় অ্যাভেলেবেল হওয়া যাবে না, নিজের পার্সোনালিটি ধরে রাখতে হবে। বাইরে এই সমস্ত কৃষ্টি কালচার আমাদেরকে শিখায়, আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখার, আমাদের মানুষের ভিতরে সম্পর্ক থেকে দূরে রাখার। যখনই একজন ডাকবে আপনি যাবেন না, আপনার মান বাড়বে না, সে মনে মনে আপনার জন্য কালেশ নিয়ে রাখবে। এটাই দূরত্ব তৈরি হবে, এটা সম্পর্ক ছিন্ন হবে, ভালোবাসা থাকবে না। এটাই তারা চায়, এটাই মূল কারণ। এর এমনভাবে আমাদের ভিতরে এদের কৃষ্টি কালচার ঢুকে দিয়েছে যে আমরা না পারছি বের হতে। সব কিছু তাদের হাতে। আমি ইউটিউব চালাচ্ছি তাদের হাতে, ফেসবুক চালাচ্ছেন তাদের হাতে। সব কিছু তারা বন্ধ করে দিলে কি করবেন? তাই হচ্ছে বিষয়। তো যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহর কাছে বিচার দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।